তোমরা অনেকেই জানো, তোমরা মনে করো যে কবরের ভিতরে ভূত প্রেত নিয়ে অনেক কিছু থাকে, ঠিক আছে। বাট আমি এটা বিশ্বাস করি না, তারপরে আমার মনে সন্দেহ আসতেছে, বিশ্বাস করি না বিদায়। তো আমারও মনে হয় গাইস কবরের ভিতরে হয়তো ভূত বা পেতে জিন টিন কিছু থাকে। তো আজ আমরা এই দেখতে পাচ্ছ আমার পিছনে, কবরটার পিছনে আমি যাব। এবার এই কবরটার সামনে আমি যাচ্ছি, তো তোমরা দেখতে পাবে আমি কবরের সামনে গেলে মানে জিন থাকে কিনা, সত্যি না এটা মিথ্যা, তো তোমাদেরকে আজকে দেখাবো। তো নিশ্চয়ই তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখবে। তো গাইস চলো স্টার্ট করা যাক। আমি তো তোমাদেরকে বলেছি কবরের ভিতরে ভূত প্রেত নিয়ে থাকে, এটা আমার সন্দেহ, ঠিক আছে। কিন্তু বাট সন্দেহটা যে আমার সত্যি হয়ে গেছে তোমরা তো দেখতে পাচ্ছ। আমি ইট নিয়ে কিছু নেই, তারপরে আমি একটা হঠাৎ করে উঠে গেলাম। বাট কিভাবে এটা কিভাবে সম্ভব? যদি এই কবরস্থানে যদি জিন পেতনি বা ভূত কিছু না থাকতো গাইস, আমি কি এরকম করে একটা উঠে খেতাম? না, খেতাম না। তো গাইস চলো তোমাদেরকে আরো কিছু দেখাই। যদি জিন থাকে সত্যি, আজকে তোমরা কিন্তু ক্যামেরার মধ্যে জিনটা ধরা পড়বে। তো গাইস আমরা ডাইরেক্টলি কবরের সামনে চলে এসেছি। এই ক্যামেরাম্যান কবরটা দেখাও, একটু কবরটা দেখাও। ঠিক আছে, ডাইরেক্টলি আমরা কিন্তু কবরের সামনে চলে এসেছি, ডাইরেক্টলি দেখতে পাচ্ছ। তো তোমাদের জন্য জীবনের সব থেকে বড় রিস্কটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো বাট তোমরা বলতে পারো কবরের সামনে গেলে কি কোনো রিস্ক আছে? আমি বলতে পারি কবরের সামনে গেলে একটা রিস্ক আছে। যদি আমাকে কবর টেনে নিয়ে যায়, আমি তখন কি করবো? একটা ভিডিওর জন্য আমি কবরের মানে তোমাদেরকে ছেড়ে, আমার ভিডিও ছেড়ে, চ্যানেল ছেড়ে আমি চলে যাবো? তো তোমরা সেজন্য আমার জন্য একটা উপকার করো, ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পরে যদি আমাকে কবর টেনে নিয়ে যায় তখনও আমার চ্যানেলটি যেহেতু উপরে ওঠে, আমার পরিবারের চ্যানেল থেকে খেয়ে দিয়ে বাঁচবে। তো গাছ চলো পরবর্তী আমরা দেখি, এবার সত্যি সত্যি দেখবো আমরা কি কবর কি আসলে ভূত আছে। তো ক্যামেরাম্যান স্টার্ট করো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মসজিদের পাশে কিন্তু কবরস্থান, তোমরা দেখতে পাচ্ছ গাইস নিশ্চয়ই। তো বাট আমার অনেক ভয় লাগছে, বাট আমি আগে যাচ্ছি না, ক্যামেরাম্যান না, আমি নিজেই ক্যামেরা করতেছি, ভিডিও করতেছি আর কি। দেখতে পাচ্ছ গাইস আমার অনেক ভয় লাগছে, এখানে আমার দাদা দাদি অনেক জনে আছে, বাট আমার অনেক ভয় লাগতেছে গাইস। তোমরা ভাই পরবর্তীতে তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে গাইস। আজকে আমি কবরের সামনে যেতে পারছি না। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর 5 টাকা অল বাটনটিতে একটা ক্লিক করবে। ধন্যবাদ। তো গাইস কবরটা বাট কিরকম লাগতেছে? হ্যাঁ গাইস, কিন্তু আজ আমি তোমাদের মনের সেই সন্দেহটা দূর করে দেবো। বাট বলতে পারো তোমরা অনেকেই তোমাদের সন্দেহ কবরের ভিতরে জিন পেতনি অনেক কিছু থাকে, বাট আমি বলবো না। যেহেতু কবরস্থানে প্রতিদিন আমাদের দাদা দাদিরা, আমাদের পরিবার পরিজনরা থাকেন, তো কবর হচ্ছে সব থেকে নিরাপদ। বাট বলতে পারো কবর হচ্ছে একটা পবিত্র জায়গা, তো কবরে কোনো জিন টিন কিছু থাকে না। তো তোমরা এটা তোমাদের মন থেকে সন্দেহটা দূর করে দাও, বাট এটা রিয়েলি কোনো সন্দেহ তোমরা রেখো না। আর বাট বলতে গেলে দেখতে পারো আমাদের এখানে মসজিদের সামনেই কবরস্থান, বাট বলতে পারে মসজিদের সাথে কবরস্থানটি যুক্ত। আর মসজিদ যেহেতু আল্লাহর ঘর, মসজিদ যেহেতু পবিত্র, কবরস্থান তো আরও ডাইরেক্টলি পবিত্র। তো গাইস তোমাদের মনে সন্দেহটা তোমরা দূর করো, বাট এই সন্দেহটা দূর করার জন্য আজকে আমার এত অভিনয়, বাট এত মানে কেয়ারসলি এত ঝুঁকি, এটাই আর কি তোমাদের জন্য গাইস। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা